আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেটে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলা বা অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকালকে কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান থাকতে পারে বিস্তারিত। তো ভিউয়ার্স, তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পেয়েছি যে আপনার বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, তারপর হচ্ছে কুমিল্লা, লাকখাই, কিশোরগঞ্জ, মাদান, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট সহ একাধিক অঞ্চলের আকাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়াও দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার খড়গপুর, কলকাতা, জামশেদপুর, ধানবাদ এবং দেওঘর সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার উপরেই আপনার আংশিক আপনার হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তীতে ধারভাঙ্গা, তারপর হচ্ছে ভাগলপুর, পূর্ণিয়া, মালদা সহ একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। একই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে আপনার দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে আপনার আসামের, তারপর হচ্ছে আপনার পাঠশালা, তারপর হচ্ছে গাওয়াহাটি, গোয়ালপাড়া, ভোকো সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে আপনার মাঝরাতের পর থেকে বাংলাদেশের বিশম্বাপুর, ভাগমারা, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি সহ একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে এবং ঢাকা বিভাগ সহ কুমিল্লা, খুলনা ও বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আপনার দেখতে পাচ্ছেন যে ভোরবেলাতে আপনার অর্থাৎ ভোর 4টা কিংবা 5টার দিকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বিশম্বাপুর, চাতকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, সিলেট, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া আপনার এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ আপনার বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি যদি বৃহস্পতিবার দিন সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, বানিয়াচং, হবিগঞ্জ সহ একাধিক জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তাছাড়া আপনার এদিক থেকে শিলচর, পায়লাপোল, হাইলাকান্দি, ধারমানগর, কুমারঘাট, কোলাশিব সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আপনার আসামের গোয়ালপাড়া, গাওয়াহাটি, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠশালা রয়েছে, তেজপুর, তারপর হচ্ছে হোজাই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দিন দুপুর পর্যন্ত প্রত্যেকটি জেলার আকাশ অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে দুই একটি জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনার ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রংপুর বিভাগ সহ আপনার দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা থাকছে না। এছাড়াও আপনার বৃহস্পতিবার দিন পুরো রাত্র জুড়ে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির কোনো প্রকার সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে জানিয়ে দিব আগামীকালকে আপনার বৃহস্পতিবার দিন দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলাতে বিরাজমান থাকতে পারে। তো ভিউয়ার্স,
দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা কালকে বিরাজমান থাকতে পারে ঢাকাতে ৩৮ ডিগ্রি এবং ময়মনসিংহে ৩৪ ডিগ্রি, সিলেটে ৩১ ডিগ্রি, কুমিল্লাতে ৩৬ ডিগ্রি, চট্টগ্রামে ৩৪ ডিগ্রি, বরিশালে ৩৫ ডিগ্রি, খুলনাতে ৩৭ ডিগ্রি, রাজশাহীতে ৩৭ ডিগ্রি এবং রংপুরে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।